হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ইন্টারভিউয়ের আরও একটি মাস্টার ক্লাস। আগের দিন আমি তোমাদের সাথে ইন্টারভিউয়ের ইন্ট্রোডাক্টরি একটি ক্লাস আলোচনা করেছিলাম। তোমরা যারা জানো না তাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। আগে তোমরা সেই ভিডিওটি দেখে আসো, তারপর এই ক্লাসটি দেখবে। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ইন্টারভিউ প্যানেল তোমাকে কি প্রশ্ন করবে সেটা তুমি ডিসাইড করবে, তার সিক্রেট স্ট্র্যাটেজি। হ্যাঁ, তুমি ঠিকই শুনতে পেরেছো, ইন্টারভিউ প্যানেল তোমাকে কি প্রশ্ন করবে সেটা তুমি ডিসাইড করবে, তার কিছু সিক্রেট স্ট্র্যাটেজি রয়েছে। আজকের ক্লাসে সেই বিষয়ে আলোচনা করব, তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেখা যাক। দেখো, অনেকেই আমরা মনে করি ইন্টারভিউ হচ্ছে গিয়ে ভয়ের জায়গা, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? অ্যাকচুয়ালি তা নয়। ইন্টারভিউ হচ্ছে গিয়ে বুদ্ধির একটি খেলা। তো তোমাকে আমি চাইলে কতগুলি সম্ভাব্য প্রশ্ন এবং সেই সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর তোমার সাথে ডিরেক্টলি আমি আলোচনা করতে পারতাম, কিন্তু আমি সেভাবে তোমাদের সাথে আলোচনা করব না। তার কারণটা হচ্ছে এটাই, ইন্টারভিউয়ার যে তোমাকে সেই প্রশ্নগুলিই করবে তার কি গ্যারান্টি রয়েছে? তুমি হয়তো 10 থেকে 15টা কোশ্চেন বা 20টা প্রশ্ন কোনো ভিডিও দেখে বা কোনো ম্যাটেরিয়াল থেকে মুখস্থ করে চলে গেলে, এবার তুমি ইন্টারভিউ প্যানেলে যাওয়ার পরে তোমাকে যে সেই প্রশ্ন করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমরা অনেকেই মনে করি যে ইন্টারভিউ মানেই হচ্ছে তোমাকে অজানা অনেক প্রশ্ন করবে এবং তুমি আতঙ্কে থাকবে যে তোমার কি ভাগ্য রয়েছে, তোমাকে কি কোশ্চেন করবে। হয়তো তোমার কম্পিটিটর অন্য কাউকে খুব সোজা প্রশ্ন করেছে, তোমাকে ভীষণ কঠিন প্রশ্ন করেছে। আমরা এরকমটাই অনেকটাই মনে করি, কিন্তু আসলে কি তাই? আসলে তা একদমই নয়। ইন্টারভিউ হলো টোটালি তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কিভাবে নিজেকে কন্ট্রোল প্রতিষ্ঠা করছো, তারই একটি এখানে গেম। একদমই ঠিক, দাবা খেলার মতনই একটি গেম। তাই জন্য তোমাদের জন্য আমার একটি পরামর্শ থাকবে, প্যানেলকে ভয় না পেয়ে তাদেরকে তুমি নিজের শক্ত জায়গায় নিয়ে আসো। তারপর তোমার পুরো খেলাটি হয়ে যাবে তোমার নিজের মাঠের খেলা, ঘরের মাঠে খেলা, যাকে আমরা বলি হোম গ্রাউন্ড। হোম গ্রাউন্ডে খেলার মতনই বিষয়টি হয়ে যাবে। দেখো, ইংরেজিতে একটা কথা আছে, টার্ন দ্য টেবিল। তো আমি তোমাদের সাথে সেই টার্ন দ্য টেবিল স্ট্র্যাটেজিটাই তোমাদের সাথে আলোচনা করব। তোমাকে কি, তোমাকে আগে থেকে কিছু প্রশ্ন তোমাকে আগে থেকে রেডি করে নিতে হবে। সেই ধরো প্রশ্নগুলো তুমি নিজেও রেডি করে নিতে পারো, সেটা কোনো বিষয় নয়। আমি অবশ্যই তোমাদের সাথে আজকে প্রশ্নও আলোচনা করব, প্রশ্ন এবং উত্তর। কিন্তু সেই প্রশ্ন এবং উত্তরগুলি শুধু প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমাকে বলে বলে আমি ক্লাস শেষ করব না। তো প্রথমে তোমাকে আগে থেকে কিছু প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমাকে সাজিয়ে নিতে হবে, যেগুলি তোমার আগে থেকেই মুখস্থ করা থাকবে, তুমি আগে থেকেই শিখে যাবে। এবার তোমাকে যা প্রশ্ন করা হবে সেই প্রশ্ন উত্তর তুমি সুন্দরভাবে দেবে। কিন্তু তোমার মধ্যে একটু ডিফারেন্স ব্যাপার কি থাকবে? ডিফারেন্স ব্যাপার এটাই থাকবে, প্রতিটি প্রশ্নের শেষে তুমি কিছু ক্লু বা সূত্র ছেড়ে দেবে। ঠিক আছে? আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে সেই ক্লু বা সূত্রগুলি ছাড়তে হবে। প্যানেল কিন্তু সেই সূত্র ধরেই তোমাকে পরবর্তী কোশ্চেন করবে। তোমার কথার যেখানে শেষ, সেখান থেকেই কিন্তু প্যানেলের প্রশ্ন শুরু। তার মানে কি? তার মানে তুমি নিজেই প্যানেলকে ইনভাইট করছো তোমার পছন্দের জায়গা থেকে প্রশ্ন করা, কিন্তু সেটা অনেকটা সুচতুরভাবে। আমি তোমাকে নেক্সট স্লাইডে আলোচনা করছি, তুমি বুঝতে পারবে। দেখো দেখো তোমাকে যদি নর্মাল প্রশ্ন, তুমি ইন্টারভিউ রুমে যাওয়ার পরে, আমি আগের দিন আলোচনা করেছি কিভাবে ইন্টারভিউ রুমে যেতে হবে, তার বেসিক কী জিনিস রয়েছে, তোমরা আগের ভিডিওতে সেটা দেখে নিও। তবে যাই হোক, তুমি ইন্টারভিউ রুমে প্রবেশের পরে তোমার ফার্স্ট কোশ্চেন যেটা হতে পারে সেটা হচ্ছে কি, আপনার সম্পর্কে কিছু বলুন। এবার নর্মালি অর্ডিনারি স্টুডেন্টরা কী করবে? সে ডিরেক্টলি যাবে এবং ডিরেক্টলি এটাই অ্যান্সার দেবে যে স্যার, আমার নাম রাহুল, আমি বিএ পাস করেছি। তো তুমি যদি এরকমটা বলো, তাহলে এখানে তোমার ভুলটা কি রয়েছে? ভুলটা কিছুই নেই, ভুল এখানে এটাই আছে, এইটার মধ্যে কিন্তু তোমার কোনো, এখানে কোনো সূত্রই নেই। এইবার প্যানেল তোমাকে যা খুশি তাই প্রশ্ন করতে পারে, মানে তুমি এমন কিছু প্রশ্ন করতে পারে যেটা নিয়ে তোমার কোনো আইডিয়াই নেই। তো এখানেই কিন্তু নর্মাল স্টুডেন্টরা গিয়ে মার খেয়ে যায়। তো এবার ব্যাপার হচ্ছে, আমি তোমাকে যে স্ট্র্যাটেজিটি বলবো সেই স্ট্র্যাটেজিতে কি এখানে রয়েছে, তোমাকে অ্যান্সারটা এরকমভাবে দিতে হবে। তুমি অ্যান্সার দিবে, স্যার, আমার নাম রাহুল, আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি, এছাড়াও অবসরে আমার জেলার সমৃদ্ধ ইতিহাস নিয়ে পড়তে ভীষণ পছন্দ করি। তার মানেটা কি? তুমি নিজের নাম বললে, নিজের নাম বলার সাথে তুমি কি ভালোবাসো সেটাও বললে, এবং অবসর সময়ে তুমি কি ভালোবাসো সেটাও কিন্তু ইনক্লুড করে দিলে। এখানে তুমি কি বললে? আমাদের জেলার সমৃদ্ধ ইতিহাস নিয়ে পড়তে ভীষণ পছন্দ করি। এই যে তোমার লাস্ট ওয়ার্ডটা, এই লাস্ট ওয়ার্ডটাই কিন্তু শেষ লাইনের ফাঁদ। ঠিক আছে? এই ফাঁদের মাধ্যমে ইন্টারভিউয়ার কিন্তু তোমার চেনা মাঠে চলে এলো। এবার তুমি তোমার ওন গ্রাউন্ডে তুমি এখন প্লেয়ার। ইন্টারভিউয়ার এবার তোমাকে বল করবে আর এবার তুমি ছক্কাই মারবে। এবার তোমাকে কিন্তু ইন্টারভিউয়ার তোমাকে কোশ্চেন করবে,
তুমি বুঝতেই পারছো ইন্টারভিউয়ারের পরে তোমাকে কি কোশ্চেন করতে পারে। ইন্টারভিউয়ার কিন্তু তোমাকে এখন কোশ্চেন করবে, তোমার জেলার সমৃদ্ধ ইতিহাস নিয়ে প্রশ্ন করবে। ইন্টারভিউয়ারকে যখন তুমি বলে দিয়েছো, এখানে ম্যাজিক এটাই রয়েছে, ইন্টারভিউয়ার এবার তোমার জেলাতে ঢুকে যাবে। এর 90% চান্সেস রয়েছে তোমার নেক্সট কোশ্চেন কিন্তু তোমার জেলা থেকে হতে পারে। এবার যদি ইন্টারভিউয়ার তোমাকে প্রশ্ন করে, আচ্ছা আপনার জেলার ইতিহাস নিয়ে একটু বলুন তো। তো ইন্টারভিউয়ার ন্যাচারালি তোমাকে এই কোশ্চেনটি করতে পারে যে আপনার জেলার সমৃদ্ধ ইতিহাস নিয়ে কিছু বলুন। বা এরকম করতে পারে, এটা নাও করতে পারে, এটাও করতে পারে যে আপনার জেলার দুজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন। এই দুটো প্রশ্নই কিন্তু তোমার চেনা প্রশ্ন। তো তোমাকে আমি সাজেস্ট করবো তুমি তোমার নিজের জেলার ব্যাপারে তুমি পড়ে যাও। তো তুমি জেলার ইতিহাস পড়ে যাবে, জেলার স্বাধীনতা সংগ্রামী এইসব ব্যাপারে পড়ে যাবে, জেলার ভৌগোলিক অবস্থান ইত্যাদি, তোমার জেলার মধ্যে যে সমস্ত জিনিস বিখ্যাত রয়েছে, যে সমস্ত জিনিসগুলি থেকে কোশ্চেন হতে পারে, তুমি তো নিজে জানো, নিজে জেলায় রয়েছো, সেইটা তুমি তুমি রেডি করে যাবে, ঠিক আছে? সেই জেলার ব্যাপারে তুমি কিছু জেনে যাবে। তো তুমি যখন জেনে যাবে, তো ইন্টারভিউয়ার যখন তোমাকে কোশ্চেন করছে, তো তখন তুমি খুব সহজেই সেই প্রশ্নের উত্তর কিন্তু তুমি দিতে পারবে। এটা হয়তো হতে পারে যে তোমার একটি প্রশ্ন অজানা, কিন্তু পরের প্রশ্নগুলির উত্তর কিন্তু তুমি জানছো, কারণ পরের প্রশ্নগুলি তুমি যে লাস্ট ওয়ার্ড ইউজ করছো সেখান থেকেই 90% চান্সেস রয়েছে তোমাকে কোশ্চেন করার। এবার যদি তোমাকে না করে, তুমি সেক্ষেত্রে একটি প্রশ্নের হয়তো উত্তর পারবে না, কিন্তু বাকি প্রশ্নের উত্তরগুলো তো তুমি পারবে। তুমি যদি কোনো প্রশ্নেই উত্তর দিতে না পারো, ইন্টারভিউ রুমে গিয়ে যদি ফুললি ব্ল্যাঙ্ক হয়ে যাও, তার থেকে এটা বেটার নয় কি যে এমন কোনো স্ট্র্যাটেজি অবলম্বন করা যার মাধ্যমে তুমি কিছুটা হলেও প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারো। এবং ভাগ্য যদি তোমার ভালো থাকে এবং তোমার প্রিপারেশন যদি ভালো থাকে, তোমাকে আমি যে সমস্ত টপিকগুলো বলবো সেই টপিকগুলো যদি তুমি পড়ে যাও, প্রশ্ন পারবে না কেন, তুমি সবগুলি প্রশ্নেরই উত্তর দিয়ে আসতে পারবে, 100% অ্যান্সার করে আসতে পারবে। তো চলো দেখে নিই আমাদের নেক্সট স্লাইডে কী রয়েছে। এবার দেখো, তোমাকে একটা জিনিস আমি বলি যে তুমি যখন WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি তুমি ইন্টারভিউ দিতে গেছো, এবার প্যানেল তোমার মধ্যে কি খুঁজছে, প্যানেল যেটা খুঁজছে সেটা যদি তোমার মধ্যে দেখতে পায়, তাহলে কিন্তু তোমাকে সিলেক্ট করে নেবে। তো এবার ব্যাপার হচ্ছে, একজন যদি তুমি গ্রুপ সির ইন্টারভিউ দিতে যাও, তাহলে তোমার মেইন যেটা কাজ রয়েছে সেটা হচ্ছে অফিসের ক্লারিক্যাল কাজ, ফাইল মেনটেন করা, রেকর্ড সংরক্ষণ করা, ডাটা এন্ট্রি করা, এইসব কাজ কিন্তু তোমার মেইনলি কাজ রয়েছে। গ্রুপ ডি যে ইন্টারভিউ দিতে যাও, সেখানে তোমার মেইন কাজ রয়েছে অফিসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ফাইল আদান প্রদান করা এবং দাপ্তরিক যে সমস্ত কাজগুলি থাকে সেগুলি কাজে তোমাকে সহায়তা করা। এবার এই ক্ষেত্রে তোমার কী স্কিল থাকা উচিত? যদি গ্রুপ সি হও, গ্রুপ সির ক্ষেত্রে তোমার স্কিল থাকা উচিত, কম্পিউটারের বেসিক জ্ঞান থাকা উচিত এবং নির্ভুলতা থাকা উচিত। তো তোমরা জানো তোমাদের কিন্তু কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট রয়েছে, এটা গ্রুপ সির জন্য রয়েছে। তো তোমার মধ্যে কিন্তু এটা খুঁজছে প্যানেল। এবার গ্রুপ ডির জন্য রয়েছে যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়া এবং দায়িত্ববোধ। তোমার যদি মেইনলি তোমার মধ্যে যদি রেসপন্সিবিলিটি জিনিসটা থাকে, তাহলে কিন্তু প্যানেল তোমাকে সিলেক্ট করে নেবে। এবার তোমার গ্রুপ সি হিসাবে তোমার মেইনলি তোমার কী জানা উচিত? কম্পিউটারের বেসিক জ্ঞান বলতে তোমার MS অফিস, MS এক্সেল এইসব ব্যাপারে জ্ঞান থাকা উচিত। এবং গ্রুপ ডির জন্য মেইনলি প্যানেল যেটা খুঁজছে সেটা হচ্ছে গিয়ে টিম ওয়ার্ক এবং পাংচুয়ালিটি। তুমি একটি বড় টিমের সঙ্গে কাজ করতে পারছো কি না, তোমার মধ্যে নিয়মানুবর্তিতা আছে কি না, শৃঙ্খলাবোধ আছে কি না, সেটাই কিন্তু দেখতে চেয়েছে। এর বেশি কিন্তু তোমার কাছ থেকে প্যানেল কিচ্ছু এক্সপেক্ট করছে না। তুমি একজন WBCS ইন্টারভিউ দিতে যাচ্ছ না, তুমি কোনো UPSCর ইন্টারভিউ দিতে যাচ্ছ না, যে তোমার কাছে এমনটা কোনো এক্সপেকটেশন থাকবে যে তুমি একাডেমিক দিক থেকে অনেক বেটার হবে, সব কিছু জানো, তোমার সংবিধানের সমস্ত আর্টিকেল মুখস্থ রয়েছে, এরমটা কখনোই নয়। তোমার এই যে জিনিসগুলো রয়েছে, প্যানেল কিন্তু এই জিনিসটাই খুঁজবে, এবং যার মধ্যে এই জিনিসগুলি খুঁজে পাবে প্যানেল, তো তাকে কিন্তু সিলেক্ট করে নেবে। এইবার আমি তোমার সাথে আলোচনা করব যে তোমার মধ্যে যে এই স্কিলগুলোই রয়েছে, সেটা কি করে তুমি প্যানেলকে বোঝাবে। চলো নেক্সট স্লাইডে দেখা যাক। প্যানেল কিন্তু তোমাকে এই কোশ্চেনটা করতে পারে, ভেরি কমন কোশ্চেন, আপনাকে কেন বেছে নেব। এবার তুমি কি অ্যান্সার দেবে? এবারে অ্যান্সার তোমাকে কিন্তু, তুমি যদি অর্ডিনারিভাবে অ্যান্সার দাও যে আমি বেকার রয়েছি স্যার, বহুদিন যাবত চাকরি বাকরি পাচ্ছি না, তাই জন্য গ্রুপ সির পরীক্ষাটা দিয়েছি, তাই আমি ইন্টারভিউ দিতে এসেছি, তো চাকরিটি আমার ভীষণ দরকার। এটা কিন্তু ভীষণই অর্ডিনারি একটি অ্যান্সার, মানে এর মধ্যে না কোনো ভ্যালু রয়েছে, না কোনো এথিক্স রয়েছে। তুমি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে ইন্টারভিউয়ারকে তুমি বলেই দিলে যে ইনডিরেক্টলি আমাকে সিলেক্ট করবেন না, কারণ আমি দায়িত্ব নিতে জানি না এবং আমি ফাঁকা বসে রয়েছি। এবার
আমরা কোনো মডেল সম্ভাব্য প্রশ্ন যখন পড়ি তখন কিন্তু আমাদেরকে এটা খুব বলা হয় যে আমি খুব পরিশ্রমী এবং দ্রুত শিখতে পারি। এইটুকু তো বেসিক রয়েছে, এইটুকু সবাই বলে। কিন্তু তোমাকে এখানে কি জুড়ে দিতে হবে? একজন গ্রুপ সির ইন্টারভিউয়ার যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমাকে জুড়ে দিতে হবে বিশেষ করে অফিসের কাজের জন্য এবং কম্পিউটারের বেসিক জ্ঞান, যেমন এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল নিয়ে আমি আগে থেকেই প্র্যাকটিস করেছি। মানে তোমাকে যখন জিজ্ঞেস করবে আপনাকে কেন বেছে নেব, তুমি শুধু এটা বলবে না আমি পরিশ্রমী বা দ্রুত শিখতে পারি, তার সাথে তুমি বলবে বিশেষ করে অফিসের কাজের জন্য কম্পিউটারের বেসিক জ্ঞান যেমন এমএস ওয়ার্ড বা এক্সেল নিয়ে আমি আগে থেকেই প্র্যাকটিস করেছি। তুমি যদি এই জিনিসটি বলো না, তাহলে ইন্টারভিউয়ার বোর্ড বুঝতে পারবে যে ছেলেটি শুধু পরিশ্রমী বা এরকম কোনো ব্যাপার নয়, তার মধ্যে কিছু স্কিল রয়েছে, যে স্কিলটি তাদের প্রয়োজন। তো তুমি এইরকমভাবে যদি বলো, তাহলে তোমার অ্যান্সারটি সঠিক উত্তর হবে। এখানে ম্যাজিকটি কী রয়েছে আমি তোমার সাথে আলোচনা করছি। এখানে ম্যাজিক এটাই রয়েছে যে প্যানেল কিন্তু এবার স্বাভাবিকভাবে তোমাকে জিজ্ঞেস করবে এমএস এক্সেলে কী কাজ করতে পারো। এটা তোমাকে জিজ্ঞেস করতেই পারে। তুমি নিজেই বলেছো আমি এমএস ওয়ার্ড আগে থেকে প্র্যাকটিস করেছি, তো অবভিয়াসলি তোমাকে নেক্সট কোশ্চেন এটাই করবে। তো তুমি এটা করতে পারে বা এটাও কোশ্চেন করতে পারে তোমাকে কম্পিউটারে একটি ইনপুট ডিভাইসের নাম বলো, মানে তোমাকে এবার কম্পিউটারের ব্যাপারে জিজ্ঞেস করবে। মোদ্দা কথা তোমাকে আমি আগে থেকেই বলে দিচ্ছি, তুমি কম্পিউটার রিলেটেড বেসিক জিনিসগুলি তুমি শিখে যাও। মেনলি তুমি ফোকাস করো এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেলের প্রতি। এরপরে তোমাকে যেই প্রশ্নগুলি করবে ইন্টারভিউয়ার বোর্ড, তুমি অলরেডি সেই প্রশ্নগুলির উত্তর জানো, তো তোমার কোনো অসুবিধাই হবে না যে অ্যান্সার করতে। তোমাকে কোনো না নার্ভাসনেস লাগবে, না কোনো মনে হবে যে এমন কোথায় চলে এসেছি, কী না কী প্রশ্ন করছে আমি পারছিই না, এরকম কিচ্ছু ফিল হবে না। তোমার এটাই মনে হবে আমার আগে থেকেই আমি প্রস্তুত রয়েছি এবং প্রশ্নগুলির উত্তর আমি দিতে পারছি। চলো দেখে নিই নেক্সট স্লাইডে কী রয়েছে। আচ্ছা, এর আগেরটি আমি বললাম গ্রুপ সির ব্যাপারে। এবার গ্রুপ ডি হিসাবে তোমাকে যদি প্রশ্ন করে আপনাকে কেন বেছে নেব, তাহলে তুমি কি বলবে? তাহলে তুমি বলবে আমি যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি এবং দলবদ্ধভাবে কাজ করতে পছন্দ করি। এছাড়াও আমি পাংচুয়ালিটি খুব মেনে চলি। তুমি যদি এরকমভাবে উত্তর দাও না, এটা হচ্ছে হলো গিয়ে গ্রুপ ডির জন্য সবথেকে বেস্ট উত্তর যে আপনাকে কেন বেছে নেব। এবার তুমি যদি এইসব না বলে তুমি বলো চাকরির খুব দরকার, এবার আমার মধ্যে এই স্কিল রয়েছে সেই স্কিল রয়েছে, তুমি অন্য স্কিল বলতেই পারো, কিন্তু তোমার কাজের জন্য এই গ্রুপ ডির কাজটির জন্য কোন স্কিলটি দরকার সেইটাকে তোমাকে ইন্টারভিউ বোর্ডের সামনে তুলে ধরতে হবে। তাহলেই ইন্টারভিউ বোর্ড তোমাকে সিলেক্ট করবে, আদারওয়াইজ কিন্তু করবে না। তুমি এক্সট্রা অনেক স্কিল জানতেই পারো, কিন্তু এই কাজটির জন্য যে স্কিলটি দরকার সেই স্কিলটি কি তোমার মধ্যে রয়েছে? যদি থাকে তবেই ইন্টারভিউ বোর্ড তোমাকে সিলেক্ট করবে। তাই তোমাকে অ্যান্সারটাও কিন্তু এইরকমভাবেই দিতে হবে। এবার তোমাকে কিন্তু নেক্সট কোশ্চেন কী করতে পারে তুমি ভালো করেই বুঝতে পারছো। এবার কিন্তু তুমি কিন্তু বলে দিয়েছো যে তুমি দলবদ্ধভাবে কাজ করতে পছন্দ করো। এবার ন্যাচারালি তোমাকে পরের কোশ্চেন তো এটাই হতে পারে না যে টিম ওয়ার্ক বলতে তুমি কী বোঝো। ন্যাচারাল কোশ্চেন কিন্তু এটাই আসবে ইন্টারভিউয়ারের মাইন্ডে। তো এবং ওনারা কিন্তু তোমাকে এই কোশ্চেনটাই করবে যে তুমি আদৌ কি প্রশ্নটি মুখস্থ করে এসে বলে দিচ্ছ নাকি আদৌ টিম ওয়ার্কের ব্যাপারে কিছু বোঝো। তাদের কিন্তু এটা জানতে ইচ্ছা করবে এবং তারা কিন্তু তোমাকে এই কোশ্চেনটাই করবে। তার মানে কি, ঘুরিয়ে তুমি ইন্টারভিউয়ারকে দিয়ে তুমি যে কোশ্চেনটি এক্সপেক্ট করছো সেই কোশ্চেনটি কিন্তু তুমি করাচ্ছ এবং খুব স্মার্টলি করাচ্ছ। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো? চলো দেখে নিই নেক্সট স্লাইডে কী রয়েছে। এবার কিন্তু তোমাকে এটাও জিজ্ঞাসা করতে পারে যে তোমার হবি কী রয়েছে। এটা তো খুবই স্বাভাবিক প্রশ্ন, এটা করতেই পারে। তো তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমার হবি কী, তুমি কী বলবে? আমি গান শুনতে ভালোবাসি, আমি সিনেমা দেখতে ভালোবাসি, বলতেই পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি কি জানো কত ধরনের গান রয়েছে, কত ধরনের সিনেমা রয়েছে, কী বা রয়েছে? তো তুমি কেন সেই ফাঁদে পড়তে যাবে? তুমি যদি সেই ফাঁদে পড়তে চাও পড়তে পারো, বাট তোমার ইন্টারভিউ খারাপ হওয়ার চান্সেস অনেক বেশি। যে এবার যদি তোমার অনেক ডেপথ নলেজ থেকে থাকে গানের ব্যাপারে বা মিউজিকের ব্যাপারে, অবশ্যই বলতে পারো। তবে আমি একটা অর্ডিনারি স্টুডেন্টের কথা ভেবে বলছি, স্যার আমি অবসর সময়ে খবরের কাগজ পড়তে এবং খেলাধুলা বিশেষ করে ক্রিকেট দেখতে খুব পছন্দ করি। আলটিমেটলি তুমি কিন্তু ক্রিকেটের কথাটা বলে দিলে বা খবরের কাগজ বলে দিলে। এবার তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা বলবে, যে ব্যাপারে তোমার নলেজ রয়েছে তুমি সেইটাই বলবে। অন্য কিছু কেনই বা বলতে যাবে? তাহলে তো তোমাকেই এমন প্রশ্ন করা হবে, নেক্সট প্রশ্নগুলো তুমি পারবে না। ক্রিকেট নিয়ে যখন তুমি বলছো, তো ক্রিকেট রিলেটেড সবথেকে বেস্ট যে ঘটনাগুলি রিসেন্টলি হয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু তোমাকে করা হবে। আমার সাজেশন থাকলো তোমাদের জন্য এটাই। এবার তুমি যদি খবরের কাগজের কথা বলো, তাহলে কিন্তু তোমাকে কারেন্ট যে নিউজ যেগুলো ঘটছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট নিউজ, সেইগুলো নিয়ে কোশ্চেন করতে পারি। আমি তোমাকে দেখাচ্ছি কী ধরনের কোশ্চেন তোমাকে করতে পারে নিউজ পেপার বা খবরের কাগজ যদি তুমি বলো। পুরোপুরিভাবে কিন্তু স্টিয়ারিং কিন্তু এবার তোমার হাতে। যেহেতু প্যানেলকে তুমি খবরের কাগজ পড়তে ভালোবাসো, এই ধরনের কথা বলেছো, তাহলে কিন্তু ক্রিকেট রিলেটেড বলেছো, ক্রিকেট রিলেটেডও প্রশ্ন করতে পারে। বা তোমাকে এই প্রশ্নও করতে পারে যে বর্তমানে সংবাদ মাধ্যমের চর্চিত কোনো একটি বিষয়ের ব্যাপারে বলুন, এরকম কিন্তু তোমাকে প্রশ্ন করতে পারে। ঠিক আছে? তো তোমাকে যখন এই প্রশ্নটি করবে, স্টিয়ারিং তো তোমার হাতে রয়েছে, তোমার উত্তরটাও হবে এই রকমই, যে তুমি বলছো
যে হ্যাঁ স্যার, সাম্প্রতিককালে আমাদের রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়ে বেশ চর্চা হচ্ছে। বিশেষ করে নারী কল্যাণে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে তা আমার ভীষণ ইতিবাচক মনে হয়েছে। তুমি কিন্তু একবারে প্যানেলকে বলে দিলে বর্তমানে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে তার মধ্যে নারী কল্যাণে যে সমস্ত বিষয়গুলি ঘটেছে সেগুলি তোমার ভীষণই ইতিবাচক মনে হয়েছে। মানে তুমি এখন ইন্টারভিউয়ারের সাথে কনভারসেশন করছো, তোমাকে এখন কোশ্চেন অ্যান্সার চলছে না পর্ব, তোমার চলছে এখন ডিসকাশন পর্ব। এটাই হচ্ছে মজা। তুমি ইন্টারভিউতে গিয়ে তুমি ইন্টারভিউ কোনো চাপের সঙ্গে দিচ্ছ না। ইন্টারভিউ তোমার এমনভাবেই হচ্ছে যেন মনে হচ্ছে গল্প করতে এসছো। হ্যাঁ, তোমার তাই মনে হবে যে তুমি ইন্টারভিউয়ার তোমার সাথে গল্প করছে, এটাই মনে হবে। এবার যখন তুমি বলে দিলে যে নারী কল্যাণের উদ্যোগগুলি নেওয়া হয়েছে তা আমার ভীষণ ইতিবাচক হয়েছে, এটা কিন্তু তুমি তোমার কৌশলের মাধ্যমে তুমি কিন্তু কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আলোচনার একটা কিন্তু ক্ষেত্র তুমি তৈরি করে দিয়েছো অলরেডি। পরের প্রশ্ন কিন্তু তোমার এটাই হবে যে কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার বা নারী কল্যাণ রিলেটেড যে সমস্ত স্কিমগুলি গভর্নমেন্ট বের করেছে সেগুলো নিয়েই তোমাকে প্রশ্ন করতে পারে। হ্যাঁ, এটা 99% ক্ষেত্রে এটাই হবে। এবার তোমার যদি ভাগ্য খুব খারাপ থাকে তো সেক্ষেত্রে কিছু করার নেই। তবে আমার যেটা মনে হচ্ছে, তুমি হয় তোমাকে ক্রিকেট নিয়ে কোশ্চেন করবে, নয় তোমাকে কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়েই তোমাকে প্রশ্ন করা হবে। তো সম্ভাব্য যে প্রশ্নগুলি হতে পারে, সবথেকে বেশি বেস্ট স্ট্র্যাটেজি যেটা হবে সেই বেস্ট স্ট্র্যাটেজি এবং সেই সিক্রেট টিপসগুলো নিয়েই তোমার সাথে আলোচনা করছি। কন্যাশ্রী বা নারী কল্যাণ বিষয়ক তুমি স্কিমগুলো তুমি পড়ে যাবে, তোমাকে যে কোনো প্রশ্নগুলো তুমি তখন দিতে পারবে সেই প্রশ্নগুলি। এবার ব্যাপার হচ্ছে, তুমি একবারে যদি অনেক কিছু পড়ে যাও যেগুলোর কোনো মানে আগামাথা কিছুই নেই, হাজারো জিনিস তুমি ইন্টারভিউয়ের জন্য পড়ে গেছো, কিন্তু গিয়ে তুমি দেখছো ইন্টারভিউতে প্রশ্ন করছো অন্য কিছু, ঠিক ততটুকুই পড়তে হবে যেই জিনিসটা তোমাকে ইন্টারভিউতে প্রশ্ন করবে এবং ইন্টারভিউটা কি হবে তার চিত্রপট, তার স্ক্রিপ্ট তুমি রেডি রাখবে। চলো দেখে নেই। এবার তোমাকে এটা সম্ভাব্য প্রশ্ন ইন্টারভিউতে, প্রায় অনেক ইন্টারভিউতে এই প্রশ্নটি করে যে তো আপনার উইকনেস কী। তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার উইকনেস কী, তুমি কিভাবে স্মার্টলি উত্তর দেবে আমি তোমাকে বলছি। তুমি এভাবে বলতে পারো যে আমি কোনো কাজ অসম্পূর্ণ ফেলে রাখতে পারি না, যতক্ষণ না কাজটা শেষ হয় আমার চিন্তা হতে থাকে। তার সাথে সাথে এটা বলবে, তবে বর্তমানে আমি আমার টাইম ম্যানেজমেন্টের উপর জোর দিচ্ছি যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ নিখুঁতভাবে শেষ করতে পারি। এতে কি হলো, নিজের পজিটিভ দিককেই তুমি দুর্বলতা হিসাবে দেখিয়ে প্যানেলকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন করার সুযোগ দিলে। এক তো তুমি নিজের উইকনেসের ব্যাপারে সব থেকে স্মার্ট অ্যান্সার দিলে, এবং নেক্সট কী প্রশ্ন হবে সেটাও কিন্তু তুমি একটা ধাপ কিন্তু তুমি নিজেই করে দিলে। এটাকে বলা হয় দ্য মাস্টার স্ট্রোক ফর্মুলা। এই মাস্টার স্ট্রোক ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা হচ্ছে, এটা তোমরা মনে রাখবে সবসময়, ইন্টারভিউ দিতে গেলে কি না তোমাকে সবসময় যেটা থাকতে হবে সেটা হচ্ছে আত্মবিশ্বাস, কনফিডেন্স। তোমাকে সবসময় এটাই মনে করতে হবে যে ইন্টারভিউয়ার কী কেমন কোশ্চেন করতে পারে যেটা আমার জানা নেই। হ্যাঁ, তোমাকে অনেক প্রশ্নই করতে পারে তোমার যেটা জানা নেই, কিন্তু তুমি এমনভাবে রেডি হয়ে যাবে। তো সেখানে আমি তোমাকে আলোচনা করলাম একজন গ্রুপ সি বা গ্রুপ ডির থেকে কী এক্সপেক্ট করতে পারে। গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিতে এসছো, তো তোমার মধ্যে যেই স্কিলটি এক্সপেক্ট করে সেই স্কিলটি থাকলেই তোমার হবে। তো তোমার যদি সেই স্কিলটি থেকে থাকে তুমি এখন থেকেই কনফিডেন্স হয়ে যাও এবং ইন্টারভিউতেও তুমি কনফিডেন্টলি ইন্টারভিউটা দেবে। এবার তোমাকে যেটা আমি তোমাকে বললাম, যেটা আমার ক্লাসের স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে গিয়ে তোমাকে কিন্তু প্রতিটি প্রশ্নের শেষে টার্গেট, ক্লু বা সূত্র তোমাকে ছেড়ে দিতে হবে। তুমি যদি এই দুটো জিনিস পারো না, ইন্টারভিউতে যদি কনফিডেন্স নিতে পারো, কনফিডেন্স নিয়ে তুমি কোশ্চেনগুলির উত্তর দিতে পারো এবং প্রতিটি প্রশ্নের শেষে যদি টার্গেট, ক্লু বা সূত্র যদি তুমি ছেড়ে দিতে পারো, তোমার ইন্টারভিউতে কিন্তু নিশ্চিত সাফল্য আসবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার সফলতা অবশ্যই আসবে। আমি চাইলে কিন্তু তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন এবং তার উত্তর কিন্তু দিয়ে দিতে পারতাম, কিন্তু সেভাবে কিন্তু ইন্টারভিউয়ের প্রিপারেশন হয় না। ইন্টারভিউ প্রিপারেশনে কিছু স্ট্র্যাটেজি রয়েছে, আমি তোমার সাথে সেই বেস্ট স্ট্র্যাটেজিগুলিই তোমার সাথে আলোচনা করছি। অবশ্যই আমি তোমাকে পরবর্তীকালে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে সমস্ত মানে সম্ভাব্য প্রশ্ন হয় এবং তার সম্ভাব্য উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেটা কোনো অসুবিধা হবে না। তবে এখন এই ক্লাসটি তুমি দেখো, এই ক্লাসটি থেকে তুমি এটা শিখে নাও যে কী করে ইন্টারভিউয়ার বোর্ডকে তুমি কন্ট্রোল করবে। তোমার কিন্তু এই ক্লাসটি দেখেই হাফ প্রিপারেশন হয়ে গেল। মানে তুমি এখান থেকে কিন্তু শিখে গেলে কীভাবে প্রশ্নগুলি ডিল করতে হবে। ইন্টারভিউ ভোটেই ভয়ের কিছু না, কনফিডেন্সের সাথে উত্তর দাও এবং নিজের শক্ত জায়গায় প্যানেলকে নিয়ে আসো। অলওয়েজ তোমার টার্গেট এটাই থাকবে যে ইন্টারভিউয়ার বোর্ডকে নিজের সবথেকে স্ট্রংগেস্ট পয়েন্টগুলির দিকে টেনে নিয়ে আসা, কিন্তু সেটা কিন্তু সুচতুরভাবে হবে। অসুবিধা কিছুই নেই, তুমি আমার ইন্টারভিউয়ের ক্লাসগুলো দেখতে থাকো, তাহলেই তুমি নিজের মধ্যে অটোমেটিক্যালি কনফিডেন্স চলে আসবে এবং গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু তোমাদের খুবই ভালো হবে। তো হেল্পিং একাডেমির পক্ষ থেকে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ প্রার্থীদেরকে জানাই শুভকামনা। তোমাদের ইন্টারভিউ অবশ্যই ভালো হবে। ইন্টারভিউয়ের আরও ক্লাস আসবে, আরও কিছু শেখানোর রয়েছে, সেইগুলি তোমরা যদি শিখে যাও পরীক্ষার আগে, তাহলে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু ভীষণই ভালো হবে।
তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, এবং তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড নেই, আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সবাই সেই হেল্পিং একাডেমি টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য হেল্পিং একাডেমি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আর যারা তোমরা নতুন রয়েছো অবশ্যই ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।